আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে বন্ধু ওয়ার্ডের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্স অনেক পার্সনই জানেন না। হয়তো আপনি অনেকদিন ধরে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতেছেন, হয়তো এই ট্রিক্সগুলো আপনার জানা নেই। আজকে ভিডিও দেখে এগুলো শিখে নেবেন, ইনশাল্লাহ আপনার অনেক কাজে আসবে। আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন বেল আইকনে অল দিয়ে দিবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমরা আজকে যে 5টা কাজ শিখব সেটা কি? আমি যদি এমএস ওয়ার্ডটা এখান থেকে ওপেন করি, প্রথমে আছে নিজের পছন্দ মতো নাম্বারিং তৈরি করা। নিজের পছন্দ মতো নাম্বারিং কিভাবে তৈরি করবেন? আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ওয়ার্ড ডকুমেন্টে গেলাম। এখন আমরা অনেক সময় কিছু লেখার জন্য আমরা কি করি, এই যে হোম মেনুর আন্ডারে এখান থেকে বুলেটস আছে, তারপর নাম্বারিং আছে। এখান থেকে আমরা বিভিন্ন নাম্বার নিয়ে থাকি, রোমান সংখ্যা আছে, 1 2 3 4 আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি নিজের মতো করে একটা নাম্বারিং তৈরি করবেন। আপনার নাম্বারিংটা এরকম হবে যে সিরিয়াল নাম্বার 1, কিন্তু এখানে কিন্তু কোথাও কিন্তু সিরিয়াল নাম্বার 1 অপশনটা নেই। এখন আপনি নিজের মতো করে যদি নাম্বারিং করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই নাম্বার ফরম্যাটের এখানে আপনারা লিখে দিবেন। ধরেন এখানে আমরা এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে কেটে দিলাম। এখন আমরা লিখবো সিরিয়াল নাম্বার, বা ধরেন আমি রোল নাম্বারে লিখলাম, আর ডাব্লু ডাবল এল রোল নাম্বার লিখলাম। রোল নাম্বার কিভাবে থাকবে? রোল নাম্বার 1 2 3 4 এভাবে থাকবে। তো এইখান থেকে আমরা 1 2 3 4 এটা সিলেক্ট করে দিলাম, দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন অটোমেটিক রোল নাম্বার 1 চলে আসছে। ধরুন আমি 01 দিলাম, রোল নাম্বার 2 আসছে, 02 দিলাম, ইন্টার দিলাম, রোল নাম্বার 3 আসছে। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এটা অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে। আপনি যখনই যান, যেখানে যান না কেন, এই কম্পিউটারের মাধ্যমে যেখানে কাজ করেন না কেন এমএস ওয়ার্ডের, আপনি এখান থেকে এই রোল নাম্বারটা বসাতে পারবেন। তাহলে শিখে গেলেন কিভাবে নিজের পছন্দ মতো যে কোনো নাম্বারিংকে আপনি আপনার পছন্দ মতো নাম্বারিং তৈরি করবেন। 2 নাম্বার যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডিগ্রি চিহ্ন বা গুণ চিহ্ন কিভাবে আনবেন মাইক্রোসফট ওয়ার্ডে। অনেক সময় আমাদের ডিগ্রি চিহ্ন লিখতে হয়, গুণ চিহ্ন লিখতে হয়। তাই আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্টে গেলাম, কন্ট্রোল এন। তো এখন ধরেন আমার এখানে গুণ চিহ্ন লিখতে হবে। তো গুণ চিহ্ন লেখার জন্য ধরেন আমি এটা লিখলাম, এখন আমার এখানে গুণ চিহ্ন দিতে হবে। তো এক্সেল যারা আমরা ইউজ করি, আমরা স্টার্টের মাধ্যমে গুণের কাজটা করি। তবে গুণ চিহ্নটা যদি আপনি এখানে দিতে যান এমএস ওয়ার্ডে, এক্ষেত্রে কিন্তু এই স্টার যদি আপনি দেন তাহলে কিন্তু হবে না, দিতে হবে। তো গুণ চিহ্নটা কিভাবে আনবেন? কিবোর্ড থেকে, আমি স্ক্রিনে দেখা দিচ্ছি, কিবোর্ড থেকে অল্টার সমান সমান প্রেস করবেন। অল্টার সমান সমান প্রেস করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গুণ চিহ্নটা আছে এখানে, এখানে ক্লিক করে দেন, আপনার চিহ্ন চলে আসছে। এখন দেখাবো ডিগ্রি চিহ্নটা কিভাবে আনবেন। সেম ভাবেই ধরেন আমরা এটা কেটে দিলাম, 0, এটার উপর আমরা ডিগ্রি দেব। আমি একটু জুম করে নিলাম, কন্ট্রোল চেপে মাউসের হুইলারটা সামনের দিকে ঘোরালে জুম হবে। তো এখানে এই 0টা আছে, আমি এটাকে অ্যালাইনমেন্ট সেন্টারে দিয়ে দিলাম। এটার উপর আমার ডিগ্রি চিহ্ন দিতে হবে। তো ডিগ্রি চিহ্ন আনতে হলে আমাদের কি করতে হবে? অল্টার ইকুয়াল প্রেস করতে হবে। তারপর এখান থেকে ডিগ্রি চিহ্নটা আমরা দিয়ে দিতে পারবো। এখানে ডিগ্রি চিহ্ন আছে, এখান থেকে খুঁজে বের করে নেব। আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো ডিগ্রি চিহ্নটা কোথায় আছে। এই যে ডিগ্রি চিহ্নটা দিয়ে দিলাম, এই যে ডিগ্রি চিহ্ন হয়ে গেছে। তাহলে 2 নাম্বার ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা শিখে গেলেন। তৃতীয় ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা, সেটাকে যদি আমরা একটু দেখি, 3 নাম্বার আছে অনেক পেজ থেকে যে কোনো একটি পেজকে কিভাবে পিডিএফ এ সেভ করবেন। ধরেন আপনার 4-5টা পেজ আছে, আমি আমার এই পেজটা আছে, আমরা পেজ 3-তে আছি, এখানে 25টা পেজের মধ্যে আমরা পেজ 3-তে আছি। এই 3 নাম্বার পেজটা, শুধুমাত্র এই 3 নাম্বার পেজটা 25টা পেজের মধ্যে এই তৃতীয় পেজটা আপনাকে পিডিএফ এ সেভ করতে বলা হয়েছে। আপনি কিভাবে করবেন? অনেকেই জানেন না, আপনি এটা জানেন সবগুলো পেজকে পিডিএফ এ সেভ করা যায়, এটা জানেন, কিন্তু অনেকগুলো পেজ থেকে নির্দিষ্ট যে কোনো একটি পেজকে কিভাবে পিডিএফ এ সেভ করবেন সেটা কি আপনি জানেন? যদি না জানেন, ভিডিওটি দেখেন। তো এই পেজটাকে যদি আমরা পিডিএফ এ সেভ করতে যাই, তাহলে আমরা চলে যাব অফিস বাটনে। আমি অফিস 7 ইউজ করতেছি, আপনারা 21 বা 365 বা 13-10 যে ভার্সনগুলো আছে, এগুলো তো অফিস বাটনের পরিবর্তে লেখা থাকবে ফাইল। ফাইলে ক্লিক করবেন, বাকি সিস্টেমটা একই রকম। তো আমরা ফাইলে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা চলে যাব এই সেভ এসে। আমরা সেভ এসে গেলাম, আমরা ডেস্কটপ সিলেক্ট করে দেব, ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, ডেস্কটপ সিলেক্ট করলাম।
দেন এই নামটা দিয়ে আমি এখানে ধরেন আমার নামই দিয়ে দিলাম AJIM। তারপর ওয়ার্ড ডকুমেন্ট আছে সেভ এস টাইপ, এটাকে আমরা করে দেব পিডিএফ। এখন সেভ দিবেন না, এখন সেভ দিলে কিন্তু এই সম্পূর্ণ পেজ যতগুলো পেজ আছে 25টা পেজ সবগুলো পিডিএফ এ সেভ হয়ে যাবে, কিন্তু আপনাদের চাচ্ছেন শুধুমাত্র 3 নাম্বার পেজটাকে পিডিএফ সেভ করার জন্য। তাহলে কি করতে হবে, নাম দিলেন, পিডিএফ দিলেন, তারপর এখান থেকে যে অপশনটা আছে এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা পপআপ আসবে, এখান থেকে পেজেস যে অপশনটা আছে এই পেজেসে ক্লিক করে দিবেন। এখন এই ফ্রম এখানে আপনি লিখে দিবেন কত নাম্বার পেজটা পিডিএফ করতে চাচ্ছেন, 3 নাম্বার, 2, এখানেও 3 নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন ওকেতে ক্লিক করে দিন, এখান থেকে সেভে ক্লিক করে দিন। দেখেন আমার 3 নাম্বার পেজটা, অনলি 3 নাম্বার পেজটা পিডিএফ সেভ হয়ে গেছে। আমি যদি এগুলো মিনিমাইজ করে দেই, মিনিমাইজ করার পরে এগুলো মিনিমাইজ করে দিলাম, এই যে দেখেন আজিম নামে শুধুমাত্র একটা পেজই 3 নাম্বার পেজটাই কি পিডিএফ হয়ে গেছে। দারুণ একটি কাজ না? সত্যি। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটা লাইক দিয়ে ফেলুন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই। তো এই কাজটা আমি আপনাদেরকে দেখালাম কিভাবে অনেকগুলা পেজ থেকে যে কোনো একটি পেজকে কিভাবে আপনারা পিডিএফ এ সেভ করবেন। তারপর আছে পিকচার নাড়াচাড়া। পিকচার ধরেন আমরা কন্ট্রোল এন্টার দিয়ে নিচে গেলাম, এখানে আমরা একটা ছবি আনলাম, আমরা ইনসার্টে গেলাম, তারপর এখান থেকে পিকচারে গেলাম, এখানে ধরেন আমি একটা ছবি আনলাম, এই ছবিটা আমি উপরে নিতে পারতেছি না, নিচেও নিতে পারতেছি না, ডানে বামে কোনো দিকেই যাচ্ছে না। তো এই প্রবলেমটা যারা পড়ে থাকেন এটার সলিউশন কিভাবে করবেন, আপনারা পিকচারটা নেওয়ার পরে ফরম্যাট নামে একটা মেনু কিন্তু ওপেন হবে, আপনি পিকচারের বাইরে ক্লিক করেন, মেনুটা নেই। এখন যখন আমি পিকচারে ক্লিক করলাম ফরম্যাট নামে মেনুটা চলে আসছে, এই ফরম্যাট মেনুতে যাবেন, তারপর এখান থেকে টেক্সট ওয়ার্পিং যে অপশনটা আছে এই অপশনে এই অ্যারোতে ক্লিক করবেন, এটাকে করে দিবেন ইন ফন্ট অফ টেক্সট, ইন ফন্ট অফ টেক্সট। এখন দেখেন যেখানে খুশি সেইখানে কি নাড়াচাড়া করতে পারতেছি। তাহলে 4 নাম্বার কাজটা আপনারা শিখে ফেললেন। 5 নাম্বার টেবিলে আমরা এখান থেকে আমাদের এটা এখানে আসলাম, আমরা একদম নিচে চলে যাই। এই যে আমার টেবিলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমার 3টা পেজে টেবিল আছে। তো এই যে টেবিলের উপরে যে হেডারটা আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে হেডারটা আপনি চাচ্ছেন যে নিচের যে টেবিলগুলো আছে নিচের পেজে এইখানেও সেম হেডারটা থাকবে। আপনি যখন প্রিন্ট দিবেন তখন এটা সহজভাবে বোঝা যাবে যে এটা সিরিয়াল নাম্বারের ঘর, এটা নেমের ঘর, এটা প্রোডাক্ট নেমের ঘর, এটা টোটাল প্রাইজের ঘর। কিন্তু আপনি যখন এটা প্রিন্ট দিবেন তখন কিন্তু বুঝতে পারবেন না যে আসলে কোনটা কি। তো সেই জন্য আপনি চাচ্ছেন যে আপনার টেবিলের প্রত্যেকটা আলাদা আলাদা পেজে যে টেবিলগুলো আছে প্রত্যেকটা টেবিলের মধ্যে যেন উপরে যে হেডারটা থাকে। এখন আপনি কি করবেন, ম্যানুয়ালি আবার টাইপ করতে হবে, এখানে গিয়ে আবার সিরিয়াল নাম্বার নেম টাইপ করতে হবে, এখানে গিয়ে সিরিয়াল নাম্বার নেম টাইপ করতে হবে। আপনার 2টা 3টা টেবিল এখানে আছে, আপনি করে ফেললেন। যদি হয় 10টা 15টা 20টা, তখন কিভাবে করবেন? তখন কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে গিয়ে যে আপনারা এই সবগুলাকে সিলেক্ট করে নেবেন, শুধুমাত্র উপরে যে হেডারটা এই হেডারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে উপরে দেখবেন যে লেআউট নামে একটা অপশন আছে, লেআউট, এই লেআউট অপশনে যাবেন, এখান থেকে রিপিট হেডার রোস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখন নিচের দিকে যান, দেখেন ম্যাজিক চলে আসছে, চলে আসছে। আমরা যদি এখন কন্ট্রোল F2 দেই তাহলে প্রিন্ট প্রিভিউতে নিয়ে গেলো আমাদেরকে, দেখেন চলে আসছে, এই যে দেখেন চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনার মতামত। কথা হবে অন্য একদিন নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।